আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো দেশে দেশে মাহে রমজানের অংশ হিসেবে এবার আমরা এসেছি নোয়াখালীর চাটখিলে, যেখানে প্রায় প্রতিটা ঘরেই কেউ না কেউ প্রবাসে থাকে। আজকে আমরা চেষ্টা করব এই প্রবাসী পরিবারগুলোর সঙ্গে একটা দিন কাটানোর এবং তাদের রমজানের এবং ঈদের আনন্দ আরো বাড়িয়ে তোলা। তারই অংশ হিসেবে আমার সাথে এখানে নোয়াখালীর চাটখিলে প্রবাসী ভাইরা উপস্থিত আছে। চলেন আমরা ভাইয়াদের সাথে গল্প করি এবং তাদের প্রবাসের যে এক্সপিরিয়েন্স সেগুলো আপনাদের সাথে তুলে ধরি। ভাইয়া, কি অবস্থা, কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভাই, আপনার কি ফ্যামিলির কেউ প্রবাসে থাকে? আমাদের যেমন আমার চাচাতো ভাই বোন থাকে, আমার মামাতো ভাই বোন থাকে। সো আমাদের দেখা যায় যে এখানে প্রতি ঘরে ঘরেই বিদেশি। এবং একটা ইন্টারেস্টিং বিষয় কি জানেন, মানে আমাদেরকে অনেকে বলে, মানে আমি পার্সোনালি হচ্ছে দেশে আছি, তো বলে যে বাবারে তুমি কি টাকা পয়সা নাই নাকি, প্রয়োজনে আমাকে তো টেনে আনো, বিদেশ চলে যাও, আর নাহলে ব্যবসা বাণিজ্য করো। মানে এখানে এই দিকের কালচারটা আসলে ওইভাবে চাকরি কেন্দ্রিক না। ঈদের আপনি বিদেশ চলে যাবেন অথবা হচ্ছে যে কোনো ব্যবসা বাণিজ্য করবেন। মানে বিষয়টা হচ্ছে এরকম। অনেক ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। আচ্ছা, এখানে আরো কিছু প্রবাসী ভাইরা আছে। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, আপনি কোন দেশে ছিলেন? আমি সৌদি আরব ছিলাম। কত বছর ধরে ছিলেন? আমি 32 বছর ছিলাম। 32 বছর? 32 বছর। যখন প্রবাসে থাকতেন তখন কি পরিবারকে মিস করতেন? মিস করতাম, মানে 32 বছর বিদেশ করে দেখানো বুঝেন না, নিয়ে সবাই মিস করে। একদম মনে করে তুই বাড়ি চলে আসি, ফ্যামিলিটাকে ইফতার করি, রোজা থাকি, ঈদ করি। মানে দেশের রমজানে যে ভাইবটা থাকে বা পরিবেশটা থাকে, বিদেশের এই পরিবেশটা কঠিন হয়। আমরা তো ঈদ করে নামাজ পড়ি আর ঘুম যাই থাকি, আর ঈদের তো ওই আনন্দ নাই, কিছু নাই, বাস এইভাবে চড়ি থাকি। ভাই আসসালামু আলাইকুম, আপনার নাম? আমার নাম জাহাঙ্গীর। আচ্ছা, আপনি কোন দেশে থাকতেন? আমি দুবাই ছিলাম। দুবাই ছিলেন? কত বছর ছিলেন দুবাইতে? 12 বছর। 12 বছর ছিলেন। তো দুবাইতে আপনি আসলে যখন দুবাইতে থাকতেন তখন বাংলাদেশের আসলে কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করতেন? নিজের ছেলে মেয়ে বাপ মা এদেরকে অনেক সময় তো খাইতে যায়, শুইতে যায়, কিংবা কাজে যায়, অনেক সময় ওদেরকে মিস করতাম। কত বছর পর পর দেশে আসতেন? 2 বছর পরে। 2 বছর পর পর আসতেন? 2 বছর 3 বছর। আর ইফতারি তো এখানে কি করতেন আপনারা নরমালি? সাধারণ আমাদের বাংলাদেশে আমরা যেটা খাই এটা করতাম। কিন্তু পরিবার থাকতো না সাথে? না, সাথে ছিল না, হাতে একা একা করতাম। একা একা করতাম। এই জিনিসটাই আসলে প্রবাসীরা সবচেয়ে বেশি মিস করে। এই যে পরিবারের সাথে একসাথে বসে এক জায়গায় ইফতার করা, ফ্যামিলির মেম্বারদেরকে নিয়ে ইফতার করা, এটার মধ্যে কিন্তু অন্যরকম একটা আনন্দ আছে। আচ্ছা, আরো কিছু ভাইয়ের সাথে আমি কথা বলি। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার নাম কি? মোহাম্মদ মিজানুর রহমান। আচ্ছা, আপনি কোন দেশে ছিলেন? আমি দুবাইতে ছিলাম। দুবাইতে ছিলেন? কত বছর ধরে ছিলেন দুবাইতে? দুবাইতে 27 বছর ছিলাম। 27 বছর দুবাইতে কাজ করছেন। আচ্ছা, তো আপনি যখন দুবাইতে ছিলেন বাংলাদেশের কোন জিনিসটা আপনি সবচেয়ে বেশি মিস করছেন? মিস ফ্যামিলিগত সবার নিয়ে মিস করতাম, কারণ ফ্যামিলি ছাড়া ওখানে একদম ভালো লাগে না। তাহলে তো ফ্যামিলি থাকলে সবকিছু আপনার এনাফ, কোনো সমস্যা নেই। মানে কখন ফ্যামিলির সাথে যোগাযোগ করবো ওইটাই আকর্ষণ ছিল। আচ্ছা, এর বাইরে আর আমাদের বিতর্ক, এখানে টাকা আছে, পয়সা আছে, খানা আছে, সবকিছু আছে, আপনার কিন্তু ওই ফ্যামিলিটা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ফ্যামিলিটারে মানে অভাব ছিল। সবকিছু আছে, ফ্যামিলি নাই। ফ্যামিলি হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আপনার নাম? মোহাম্মদ আবুল হোসেন রাফি। আচ্ছা, আপনি কোন দেশে ছিলেন? কাতার প্রবাসী। কাতারে ছিলেন? আচ্ছা, কাতারে কত বছর ধরে ছিলেন? কাতারে আমি দীর্ঘ এখন 6 বছর। 6 বছর। এখনো কি মানে চলে আসছেন নাকি? না, আমি আসলে ছুটিতে আসছি, রমজান মাস। আচ্ছা, সবার সাথে একটু। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি এই যে দেশে আসছেন কিসের টানে আসছেন? আসলে মায়ার টানে আসছি। আসলে সবসময় আমরা যখন প্রবাসে থাকি আমাদের একটা মায়া আকর্ষণ থাকে ফ্যামিলির প্রতি। আর বিশেষ করে যখন ঈদটা আসে তখন আমাদের ভিতরে একটা মানে অন্যরকম প্রভাত আসে, যে আসলে আত্মীয় স্বজন সবাইকে ফেলে একা মরুভূমির দেশে নিজেরা ঈদের আনন্দটা উপভোগ করতে পারি না। যখন আমরা দেশে আসি সবার সাথে মিশি, বুকে বুক মিলাই, হাসি, কথা বলি, ঈদের সময় সিনে নিয়ে আনন্দ থাকি, ওই সময় আনন্দটা অনেক ভালো লাগে, অনেক ফিল করে, নিজেতে আনন্দবোধ ফিল করি। আর প্রবাস জীবনে একা থাকাটা অনেক কষ্টের জীবন। এটা ঠিক। আমাদের যারা প্রবাসী ভাইরা আছে তারা কিন্তু দেশের বাইরে প্রচুর পরিমাণে কষ্ট করে শুধুমাত্র নিজের ফ্যামিলিকে ভালো রাখার জন্য, এবং দেশে তাদের কিন্তু অর্থনৈতিকভাবে প্রচুর পরিমাণে কন্ট্রিবিউশন আছে, এটা আমরা সবাই স্বীকার করি।